সম্প্রতি যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং ও যৌন অপরাধ সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে 30 লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়েছে। এসব নথির মধ্যেই আদালতের দলিল, ইমেইল, ব্যক্তিগত যোগাযোগ, ফ্লাইট লগ এবং ভুক্তভোগীদের বিস্তৃত সাক্ষ্য, যা অ্যাপস্টেইন ফাইলস নামে পরিচিত। বিশ্ব রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলে আবারও আলোড়ন তুলেছে এই অ্যাপস্টেইন ফাইলস। মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে প্রকাশিত এই বিপুল নথিপত্র শুধু একটি অপরাধের গল্প নয়, বরং এতে উঠে এসেছে ক্ষমতা, প্রভাব ও গোপন সম্পর্কের এক অস্বস্তিকর চিত্র। অ্যাপস্টেইন ফাইলসে আছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার নামও। সরাসরি অভিযোগ হিসেবে নয়, সরাসরি উচ্চারণেও নয়, কিন্তু একটি ইমেলের ভেতর দিয়ে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর নাম ঢুকে পড়েছে সে নথির অন্ধকার পাতায়। এই একটি লাইনই যথেষ্ট ছিল নতুন করে বিতর্কের আগুন জ্বালাতে। এই নথির ভেতর একটি ইমেইল বাংলাদেশের মানুষের নজর কাটছে। 2018 সালের সেপ্টেম্বর মাসের 21 তারিখ রাত 1 ঘটিকায় পাঠানো সেই বার্তাটি লিখেছিলেন লেসলি গ্রোভ। তিনি কোনো সাধারণ কর্মী নন। প্রায় 2 দশক ধরে তিনি ছিলেন জেফ্রি এপস্টেইনের সবচেয়ে ঘনিষ্ঠ সহকারী। সেই ইমেইলে তিনি লিখেছেন, ওয়াও, রিয়েলি অ্যাপ্রিশিয়েট, sorry about this, but it is a bylaw my team had agreed with PM of Bangladesh। এই একটি বাক্যেই উঠে আসে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। কি সেই দ্বিপাক্ষিক বিষয়, কি সেই সমঝোতা? নথি সেখানে থেমে যায়। কোনো ব্যাখ্যা নেই, কোনো বিস্তারিত নেই, শুধু একটি অসম্পূর্ণ কিন্তু অস্বস্তিকর ইঙ্গিত। ফ্যাসিস্ট হাসিনার নাম সরাসরি না এলেও লেসলি গ্রোভের ওই ইমেল নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। প্রশ্নের উত্তর নেই, আছে শুধু অস্বস্তি। এপস্টেইন ফাইল তাই কোনো একক ব্যক্তির গল্প নয়, এটি ক্ষমতা, প্রভাব আর নীরবতার একটি বৈশ্বিক দলিল। এই দলিল যত পড়া হচ্ছে ততই পরিষ্কার হচ্ছে একটি কথা: কিছু ফাইল বন্ধ হয় না, তারা সময়ের সঙ্গে সঙ্গে আরও জোরে কথা বলে। আলিফ চৌধুরী, আমার দেশ।